বাংলাদেশেতে সব চলে যাচ্ছে কি যেন অর্ডার চলে যাচ্ছে। ওনারা এই কথাগুলো গত 30 বছরে বলতে বলতে এত অভ্যস্ত যাতে গভর্নমেন্টের থেকে ওনারা কিছু আদায় করতে পারেন। বেশিরভাগ পত্রিকা ভয় পান এই গার্মেন্টস ফ্যাক্টরিকে করতে। এটা যতটা না গভর্নমেন্ট, তার চেয়েও আমি বলবো যে মিডিয়ার একটা কমপ্লিসিট আছে। প্রফেসর ইউনূস চাচ্ছেন একটা মেজর লেভেল রিফর্ম করতে, আমরা আইএলও স্ট্যান্ডার্ডে যেতে। আইএলও তো অনেকগুলো স্ট্যান্ডার্ড, একটা ভালো স্ট্যান্ডার্ড যাতে আমরা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এদের থেকে আমরা ভালো ইনভেস্টমেন্ট পাই। এট দ্য সেম টাইম যে মেয়েটা তার ফ্যামিলিকে ছেড়ে ঢাকা এসে গার্মেন্ট ফ্যাক্টরিতে হচ্ছে, বা যে সিঙ্গেল মাদার বা যে একটা ছোট ফ্যামিলি, সেই জন্য একটা ডিসেন্ট লাইফ লিভিং পায়, যেটা এক নায়কতন্ত্রের দেশ কম্বোডিয়া এটা করেছে। ওরা যে আমাদেরকে কিছুদিন আগে এসেছিলেন, তারা বললেন যে তারা একই জিনিস বাংলাদেশের বিজিএম এর কাছে এসেছিলেন যে ডিসেন্ট লিভিং ওয়েজের দিকে, আমরা ওইটা নেই নাই। ওই জিনিসটা ওরা ওদের যে বিজিএম এ, ক্যাম্বোডিয়ার যে বিজিএম এ, তারা এটা অ্যাডপ্ট করেছে। ফলে এখন দেখেন ক্যাম্বোডিয়ার একটা ওয়ার্কার সে মিনিমাম পাচ্ছে $200 মতো। আমাদের একটা ওয়ার্কারকে আমরা যতটা পারছি এই যে চিট করে আমরা এবং এই আলাপগুলো আমাদের পত্রিকাগুলো নেই, বিকজ বেশিরভাগ পত্রিকা ভয় পান এই গার্মেন্টস ফ্যাক্টরিকে করতে। এটা যতটা না গভর্নমেন্ট, তার চেয়েও আমি বলবো যে মিডিয়ার একটা কমপ্লিসিট আছে এখানে। ভয়াবহ রকমের আমরা আমাদের লেবার অ্যাক্টিভিস্ট, আমাদের ওয়ার্কারদেরকে আমরা এই যে একটা এক ধরনের যে তাদেরকে আমরা যে বন্দোবস্ত হয় প্রতি 5 বছর, এটা চাপিয়ে দেওয়া, এটার ভিতরে মিডিয়ার একটা ভয়াবহ রকমের বাজে রকমের রোল আছে। আমরা সেটা আমাদের চোখের আয়নায় এটা আমরা দেখি না। কিছু স্ট্রাকচারাল চেঞ্জ খুবই করা লাগবে আমাদের ইকোনমিতে। এই স্ট্রাকচারাল চেঞ্জের যে অ্যাপেটাইট আমাদের আছে, গত 15 বছরে বা গত 20 বছরে বা গত 30 বছরে আমাদের ইকোনমি দাঁড়িয়ে আছে দুইটা শব্দের উপরে, সেটা হচ্ছে চিপ লেবার। আমরা দেশে চিপ লেবার সেল করি, আমরা বিদেশে চিপ লেবার সেল করি, আর কিছুই নাই। এর বাইরে আমাদের কোনো ইকোনমি নাই। তো এই জায়গা থেকে যে আমরা চেঞ্জ হয়ে আসবো, সেই জায়গাটার তো আমরা সেরকম স্ট্রাকচারাল চেঞ্জের যে অ্যাপেটাইট বা যে ধরনের ডিবেট বা যে ধরনের ইকোনমিক বন্দোবস্তের কথা, সেই আলাপটা উঠেই না আমাদের। আর অনেক ক্ষেত্রে হয় কি, প্রাইভেট সেক্টরের লোকগুলো অনেক সময় মানে পত্রিকাগুলোতে খুবই ফেয়ার মঙ্গারিং কথা বলেন যে না বাংলাদেশেতে সব চলে যাচ্ছে কি যেন অর্ডার চলে যাচ্ছে। ওনারা এই কথাগুলো গত 30 বছরে বলতে বলতে এত অভ্যস্ত যাতে গভর্নমেন্টের থেকে ওনারা কিছু আদায় করতে পারেন। এইগুলো বললে গভর্নমেন্ট আবার ভয় পেয়ে আবার তাদেরকে কিভাবে হ্যাপি করা যায় সেটা। কিন্তু পুরো জিনিসটা এক ধরনের হচ্ছে যে গভর্নমেন্টকে একটু বস বানিয়ে তার থেকে কিছু আদায় করা যায় কিনা, এইটার একটা জিনিস। এই জায়গায় আমরা চেঞ্জ করে অবশ্যই লেবারের নিচ্ছি।